আমাদের শ্রম দিয়ে আমরা সেই স্বৈরাচার সরকার, সেই দুর্নীতিবাজ সরকারকে আমরা বাংলাদেশ থেকে পলায়ন করতে বাধ্য করেছি, ঠিক কিনা? কিন্তু আফসোসের বিষয়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখনো সেই 13 সাল থেকে শুরু করে স্বৈরাচার সরকারের যে সকল মামলাগুলো হেফাজত ইসলামের দায়িত্বশীলদের নামে দেওয়া হয়েছে, এখনো অনেকগুলো মামলা প্রত্যাহার করা হয় নাই। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি, অনতিবিলম্বে আমাদের হেফাজত ইসলাম বাংলাদেশের দায়িত্বশীলদের ব্যাপারে যে সকল মামলাগুলো হয়েছে অনতিবিলম্বে সেগুলো প্রত্যাহার করে নিতে হবে, ঠিক কিনা? সাথে সাথে 13 সাল থেকে শুরু করে এই পর্যন্ত হেফাজতে ইসলাম বাংলাদেশের যত মানুষ, যত দায়িত্বশীল গুম হয়েছে, খুন হয়েছে, হত্যা হয়েছে, শাহাদাত বরণ করেছে, প্রত্যেকের শহীদের বদলা আমরা প্রত্যেকে শাহাদাতের শহীদের বদলা হিসাবে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাবো, তাদের নামে মামলা করেন, তাদের বিরুদ্ধে মামলা তৈরি করে তাদেরকে, যারা এই সকল কাজ ঘটিয়েছে, হত্যা ঘটিয়েছে, স্বৈরাচার তারা যারা নির্যাতন করিয়েছে, তাদেরকে দ্রুত গ্রেপ্তার করার জন্য আমরা বিশেষভাবে দাবি জানাচ্ছি। পাশাপাশি স্বৈরশাসক শেখ হাসিনার দোসররা, আপনারা জানেন শেখ হাসিনা সরকার যেভাবে সারা বাংলাদেশের মধ্যে আনাচে কানাচে প্রত্যেক জায়গায়, প্রত্যেক মিডিয়ায়, প্রশাসনের মধ্যে তাদের দোসরদেরকে বসিয়ে দেওয়া হয়েছে। ইদানিং কালে আপনারা শুনতে পেয়েছেন যে বাংলাদেশের মধ্যে 12টি কমিশন গঠন, 12টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে। কয়টি ভাই বলেন তো দেখি? 12টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে। তার মধ্যে একটা সংস্কার কমিশনের নাম হচ্ছে যে নারী সংস্কার কমিশন। নারী সংস্কার কমিশনের মধ্যে আমরা ইতিমধ্যে যে কমিশনে যে আইন, যে নিয়ম নীতি তারা জমা দিয়েছে, আমরা সেখানে দেখতে পাচ্ছি প্রত্যক্ষভাবে কোরআনের সাথে সে আইনগুলো সাংঘর্ষিক, ঠিক কিনা? আপনারা জানেন যে পুরুষেরা পাবে, নারীরা পাবে পুরুষের অর্ধেক সম্পত্তির ওয়ারিশ সম্পত্তি, ঠিক কিনা? এটা কোরআনের আইন। কিন্তু বর্তমান সরকারের সেই কমিশন, সংস্কার কমিশন যারা আইন